সুন্দরী এই মেয়েটি রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে মেয়েটি দেখতে পায় একটা বাসার দরজা খোলা। মেয়েটি সেই বাসার দরজা খোলা দেখে বাসার ভিতরে ঢুকে পড়ল। অতঃপর মেয়েটি সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে থাকে, কিন্তু মেয়েটি জানে না সে আজকে কত বড় বিপদে পড়বে। শেষমেশ সে 4 তলায় উঠে কলিং বেল দেয়। তারপর তার সাথে যা হয় তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, মেয়েটির সাথে কি হতে যাচ্ছে। কে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? আমি না খুব বড় একটা বিপদে পড়ছি। বিপদ? আপনার বাসায় কি কোনো মহিলা মানুষ নেই? মহিলা মানুষ দিয়ে আপনি কি করবেন? আর কিসের বিপদ আপনার? কি যে বলি ভাইয়া, আপনি তো পুরুষ মানুষ। কিসের বিপদ? আর আপনি আপনি বাসার ভিতরে ঢুকলেন কিভাবে? আসলে ভাইয়া আমি আপনার এই রোড দিয়ে যাচ্ছিলাম, তো রোড দিয়ে যাইতে আমি খুব বড় একটা বিপদে পড়ছি। আর এই বাসার গেটটা খোলা ছিল, তাই উঠে আসছি। আমি এই সিঁড়ি দিয়ে উঠতে প্রত্যেকটা দরজায় নক করছি, কিন্তু কেউ দরজা খুলে নাই ভাইয়া। তো আপনি দরজা খুলেন তাই আর কি। আচ্ছা আচ্ছা, সেটা না হয় বুঝলাম। গেট খোলা পাইছেন, আপনি উপরে আসছেন, প্রত্যেকটা বাসায় নক দিয়েছেন, কেউ আপনাকে গেট খুলে দেয়নি। হ্যাঁ কিন্তু আমি আপনার কি উপকার করতে পারি আর আপনি কি বিপদে পড়ছেন সেটা তো বলবেন। ভাইয়া, আপনি তো কিভাবে যে বলি, আপনার বাসায় কি কোনো মহিলা মানুষ নাই সেটা বলেন না ভাইয়া। না, আমার বাসায় তো এই মুহূর্তে কোনো মহিলা মানুষ নাই। তাহলে আর ভাইয়া কি করার, তাহলে আমি যাই। এই দাঁড়ান 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 দাঁড়ান, আরে যাচ্ছেন কেন? মহিলা মানুষ নাই তাতে কি হয়েছে? আপনি কি বিপদে পড়েছেন সেইটা তো আগে বলবেন। কি যে বলি ভাইয়া, খুব লজ্জাজনক বিষয়। আর আপনি তো একজন পুরুষ মানুষ, আমি আপনাকে এই কথাটা কিভাবে বলবো যে ভাইয়া বুঝতে পারতেছি না কিছু। হ্যাঁ, আমি পুরুষ মানুষ, তাতে কি হয়েছে? আপনার তো বিপদ, আপনি তো আমাকে বলতেও পারেন আসলে কি বিপদ আপনার, আমি তো আপনার হেল্প করতেও পারি। আসলে ভাইয়া আমার না মানে ওয়াশরুমের খুব চাপ দিছে আর কি, এই জন্য। ও জি। বুঝতে পারছি, কিন্তু আমার বাসায় আমার ওয়াইফ নাই, বাইরে গেছে ও আবার। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন আসেন, ভিতরে আসেন। যাবো? হ্যাঁ আসেন না। ভাইয়া এই রুমের ভিতরে যাব? এই রুমে কি যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে যান, এই দিক দিয়ে যান। আচ্ছা ঠিক আছে। কি একটা অবস্থা, পুরো বাড়ি ফাঁকা, বউটাও বাসায় নাই। এত সুন্দর একটা মাইয়া, আমি কি এই চান্সটা ছাইড়া দিব? হ্যাঁ, এইসব কি ভাবতেছি আমি, আজে বাজে চিন্তা ভাবনা। একটা মানুষ বিপদে পড়ে আমার কাছে আসছে, আর আমি সেই সুযোগটা কাজে লাগাই এত সর্বনাশ করব? না না না, এটা করা যাবে না। কিন্তু বাড়ির কেউ যদি দেখে এই অবস্থায় একটা মেয়ে আমার রুমে, তাহলে কি আমার মান সম্মান থাকবে? আর আমার বউটা যদি আসে এটা দেখে, তাহলে তো আমার জীবন শেষ। এই যে, হ্যালো ম্যাডাম, আপনার কি হয়েছে? আল্লাহ জানে কতক্ষণ যে লাগে। আর বউটা যদি এর মধ্যে আসে, না জানি আজকে কপালে কি আছে। হ্যালো ম্যাডাম, হ্যালো, বললা কলিং বেল বাজে, নিশ্চয়ই বউ আসছে, বউ আসার সময় হয়ে গেছে। আল্লাহ তুমি আমার এই রাত এ যাত্রায় বাঁচাই। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। বললা বললা, সত্যি সত্যি তো আমার ওয়াইফ চলে আসছে। এখন আমার কি হবে? ও যদি এই অবস্থায় এসে দেখে আমার বেডরুমে, আমার ওয়াশরুমে একটা মেয়ে মানুষ, তাও এত সুন্দর একটা মেয়ে, আজকে আমার জীবন শেষ, আজকে আমি শেষ। আল্লাহ তুমি
এই যাত্রা আমাকে বাঁচাও আল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাও। আরে কি সমস্যা? এতক্ষণ থেকে দরজা ধাক্কাই দিচ্ছি, তুমি খুলতেছো না কেন? না ওই আমি ওয়াশরুমে কাপড় কাচতেছিলাম। ওয়াশরুমে কি কাপড় কাচো? এতক্ষণ ধরে দরজা ধাক্কাই, তুমি শব্দ শোনো না? শব্দ শুনছি তো, আসলে ওয়াশরুম থেকে বোঝা যায়নি। তোমার ফোনের ফ্ল্যাশ চলে আসে। আচ্ছা ঠিক আছে, অনেক গরম লাগতেছে। আরে শোনো না, কই যাচ্ছ? আরে গরম লাগতেছে, রুমে যাবো আমি। আরে রুমেই তো যাবা, একটু কথা বলি তোমার সঙ্গে। তুমি তো আরো দেরি করে আসার কথা, এত আর্লি চলে আসলে যে? আমার কাজ শেষ হয়ে গেছে, আমি এই জন্য তাড়াতাড়ি চলে আসছি। ইস, তুমি না খুব ঘামাই গেছো আজকে। বুঝলাম না, আজকে এত ভালোবাসা দেখাচ্ছ কেন? কি সমস্যা? আরে না, ভালোবাসা না। চলো আগে আমরা সোফার রুমে বসি, তারপর আমরা বেডরুমে যাই। আমি সোফায় কেন যাবো? আমি আসছি বেডরুমে যাবো, ড্রেস চেঞ্জ করবো, সরো তো। আরে শোনো না, বেডরুমে যাওয়ার দরকার কি? আমরা আগে ওই সোফার রুমে বসি, চলো না। অনেকদিন দুজন গল্প করি না, একসাথে একটু গল্প করি। আচ্ছা চলো। এইটা কি গল্প করার সময়? আমি আসছি ফ্রেশ হই, তারপর না গল্প করবো। আর বুঝলাম না, তুমি বেডরুমে যাইতে দিচ্ছ না কেন? কি সমস্যা? আশ্চর্য, কি সমস্যা থাকবে বেডরুমে? আর কি কিসের সমস্যা? আমরা সোফার রুমে যাওয়ার দরকার নেই, চলো আমরা ওই রুমে গিয়ে একটু বসি। চলো। আবার ওই রুমে কেন যাবো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি আবল দাবল বলতেছো, বুঝতেছি না কিছু। আসলে তুমি থাকো তো। আরে শোনো, আরে শোনো না, এই এই কি এগুলা? হ্যাঁ এই এগুলো কি? হ্যাঁ কি হলো? চুপ করে আছো কেন? এগুলো কার? এই মহিলা মানুষের রন্না, তারপরে ব্যাগ, আবার এই যে ফোন, স্ক্রিনে দিয়ে একটা মেয়ে মানুষের পিক। কার এগুলা বলো? ওই হ্যাঁ আমি তোমাকে বলবো তো, সবই বলবো। আরে কি বলবো বলো বলতেছো? কার এগুলো সেগুলো বল আগে। হ্যাঁ তুমি তুমি ঠান্ডা হও, বসো, আমি তোমাকে সব বলতেছি। এদিকে আসো, বলো তো এগুলো কার? রুমে কে আসছে? হ্যাঁ? কে আসছে রুমে? কই? ও, এবার বুঝতে পারছি। এই জন্য তুমি দরজা খুলতে লেট করলাম। আমি এতবার দরজা নক করলাম, তুমি দেরি করতেছো দরজা খুলতে। আবার আমাকে বেডরুমে আসতে দিচ্ছ না। বলো তো কে আসছে? কোন মেয়ে আসছে? কেউ না, কেউ না। আরে কোথায় কে কে আসছে? কেউ না আসলে এগুলো মেয়ে মানুষের জিনিস কোথা থেকে আসলো? দেখি সরো। আর কি খুঁজতেছো? কেউ নাই তো। বলো কে আসছে রুমে? মেয়ে মানুষের জিনিস এখানে, আবার বলতেছো কেউ নাই মানে? তাড়াতাড়ি বলো। শোনো না, আমি তোমাকে সব বলতেছি। তুমি কি সব বলবা? আসলে হয়েছে কি, ওই ওই ওন্না, ব্যাগ, মোবাইল, ওই একদম বলবো, আমি তোমাকে বলবো, সব বলবো তো। তুমি 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 বসো, এই! এসিটা ছেড়ে দেই। তোমার এসে ছাড়া লাগবে না। তোমাকে বলছি এগুলো যে মেয়েটার, সে মেয়েটা কই? এখানে কই? সে মেয়ে কই? কাকে নিয়ে আসছো? ওই কেউ নাই তো, কেউ নাই। কি এই মেয়েটাকে? কি হলো বলো এই মেয়েটাকে? আসলে এই মেয়েটাকে আমি চিনি না। মেয়েটাকে তুমি চিনো না? না চিনলে ওই মেয়েটা আমার বাসায়, আমার বেডরুমে কি করে? না মানে হয়েছে কি, ওই সত্যি তুমি বিশ্বাস করো, তোমার মাথার দিব্যি আমি ওই মেয়েকে চিনি না, ওকে আমি জীবনেও দেখি নাই। তুমি কেমন রে? তুমি আমার মাথা ছুঁয়েও মিথ্যা কথা বলতেছো। একটা মেয়েকে বাসায় নিয়ে আসছো, রুমে, আমার বেডরুমে নিয়ে আসছো, আবার বলো যে চিনো না মানে? ফাজলামো করো আমার সাথে তুমি। দেখো তুমি বিশ্বাস করো, আমি সত্যি কথা বলতেছি, কানে ধরতেছি, সত্যি করে বললাম, আমি এই মেয়েটাকে এর আগে জীবনেও দেখি নাই।
আজকে ফার্স্ট টাইম আমি দেখছি। আমার কিন্তু মাথা খুব গরম হয়ে যাচ্ছে। তুমি ভালোই ভালোই এখনো সত্যি কথা বলো, এই মেয়েটাকে। আমার রাগ উঠায়ো না তুমি। রিয়া, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো, আমার কথাটা শোনো। আমি সত্যি বলতেছি, এই মেয়েকে আমি এর আগে জীবনও দেখিনি, ফার্স্ট টাইম আজকে আমি ওনাকে দেখলাম। আরে তোমাকে তো বললাম ওনাকে আমি চিনি না। এই যে আপনি দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছেন? আপনি বলেন, আমি কি আপনাকে চিনি? আপনি কি আমাকে চেনেন? আমার বউকে বলেন না, সেই কথাটা বলেন। আসলে ব্যাপারটা হয়েছে কি আপু, আমি এই রোদ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার ওয়াশরুমে খুব চাপ পড়ছে। তো আমি এই বিল্ডিংয়ের গেট খোলা পাইছি, আমি সিঁড়ি দিয়ে উঠতে অনেক কয়টা দরজাতে নক করছি, কিন্তু কেউ খুলেনি। তো আমি বাধ্য হয়ে এই দরজায় যখন নক করছি, ভাইয়া খুলে দিছে। তো আমি ভাইয়াকে জিজ্ঞাসাও করছিলাম যে ভাইয়া, বাসায় কি কোনো মহিলা মানুষ আছে? তো ভাইয়া বলছে যে না, নাই। আর আপু জানেনই তো, একটা মেয়ে মানুষের ওয়াশরুমের চাপ দিলে। হ্যাঁ জান, ওই আপুটা ঠিকই বলেছে। তুমি বিশ্বাস করো, উনি যা বলছে একটা মিথ্যা বলে নাই, আর আমিও তোমাকে যা বলছি একটাও মিথ্যা বলি নাই। উনি তো একজন মানুষ, তারপরে মেয়ে মানুষ। একটা মেয়ে মানুষের রাস্তাঘাটে বিপদ হয়ে গেলে বলো কি করবে? আজকে ওনার জায়গায় যদি তুমি থাকতা, তোমার যদি এই সিচুয়েশন হইতো, তুমি কি করতা? আর মানুষের পাশে দাঁড়ানো, বিপদে সহযোগিতা করানো, এটা তো আমাদের ইসলাম ধর্ম শেখায়, তাই না? তুমি আমাকে ভুল বুঝো না পাখি, প্লিজ। আচ্ছা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি অনেক কিছু বলছি। আপু, আপনিও আমাকে ক্ষমা করে দেন। না না, আপনাকে আমি ক্ষমা অনেক ছাড়ার কিছু নেই। আমার বাসায়ও যদি কোনো একটা অপরিচিত মেয়ে ঢুকতো, আমি ঠিক তোমার মতো রিয়েক্ট করতাম। তো যাই হোক আপু, আমি যে কাজের জন্য বের হয়েছি, আমার ওই কাজে লেট হয়ে যাচ্ছে, আমাকে যাইতে হবে। আরে আপু দাঁড়ান, আসছেন, খাওয়া দাওয়া করে তারপরে না যান? না আপু, আজকে না, আরেকদিন এসে খেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, যান। তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে না, ভুল হয়ে গেছে। তোমার কোনো দোষ নাই। আসলে এই রকম অবস্থায় যে কোনো মানুষের মাথা গরম হয়ে যাবে, রাগ হবে, কিন্তু আমি তো জানি তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নাই। হ্যাঁ, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। অন্য একটা মেয়েকে এভাবে দেখে আমি না এটা সহ্য করতে পারি না। আচ্ছা বাদ দাও, যা হয়েছে হয়েছে। যাও, তুমি বাইরে থেকে আসছো, ফ্রেশ হও। আচ্ছা ঠিক আছে। যাও। আল্লাহ, তোমার দরবার লাখো কোটি শুক্রিয়া, বেঁচে গেছি।